সঞ্জয় পাল হোসেন ওখানে লেট করি। এখনো পর্যন্ত আমাদের এই মেলা উৎসবে এই বছর তোমাদের কাছে আমরা ভালো আশা পেয়েছি এবং ভালো খেলা হয়েছে। এখনো পর্যন্ত আমরা দুর্নাম পাইনি। এবার তোমাদের ভালো যাচ্ছে। লাস্ট বাজিটা আমরা চেষ্টা করব, তোমরাও চেষ্টা করবে লাস্ট বাজিটা যেন সুনামের সাথে শেষ হয়। এখনো পর্যন্ত তোমাদের কারোর কোনো ক্লু পাইনি এবং খুব ভালো খেলা হয়েছে জলের উপরে। লাস্ট খেলাটা ভালো খেলবে, আমি যেন মাইক্রো বলে তোমাদের সম্বোধন করতে পারি। ভালো কথা যেন তোমাদেরকে আজকে একটা ভালো শুভেচ্ছা জানাতে পারি। লাস্ট খেলাটা ভালো খেলবে, সবার কাছে আমার বিশেষ অনুরোধ। ঠিক আছে, তুমি ভালো ব্যবহার দেখাচ্ছ, আমি তো বলবো তুমি ভালো। নমস্কার, এখন বাংলার সরাসরি সম্প্রচারে সকলকে স্বাগত। নমস্কার, এখন বাংলার সরাসরি সম্প্রচারে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি সম্প্রচার মিনাখার মালঞ্চ থেকে। মালঞ্চ বিদ্যাধরী নদীপক্ষে যে নৌকোবাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, আপনাদেরকে সরাসরি সেই ছবি দেখানোর চেষ্টা করছি। প্রতি বছরের মতো এবছরও দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ এবং তৃতীয় রাউন্ডের যে খেলা হবে আমরা এখন উপস্থিত আছি খেলা শুরু পয়েন্টে, অর্থাৎ স্টার্টিং পয়েন্টে। সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। ইতিমধ্যে কিন্তু মালঞ্চ বিদ্যাধরী নদীপক্ষে যে নৌকোবাইজ প্রতিযোগিতা, তা সেখানে মোট 4টি নৌকা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা এই খেলায় অংশগ্রহণ করেছে। সেই ছবি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়ে গেছে এবং তৃতীয় রাউন্ডের খেলা অর্থাৎ শেষ রাউন্ডের খেলা ইতিমধ্যে এই 4টি নৌকা এই খেলায় অংশগ্রহণ করেছে। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে পরিচালন কমিটির অপেক্ষায়। পাশাপাশি নদীপক্ষে দেখা যাচ্ছে যে বহু নৌকা, আশেপাশে বহু অঞ্চল থেকে বহু নৌকা তারা এসছে। পাশাপাশি বিশেষ করে আজকের দিন নৌকোবাইজ প্রতিযোগিতার শেষ বাজি শুরু হবে, তার আগে প্রত্যেকের সাথে আমরা সামান্য আলাপ আলোচনা করছি। ঠিক 5টায় আমরা ছাড়বো। প্রত্যেকটা নৌকার মাঝি এবং যে সমস্ত সদস্য আছে তাদের ফটো আমরা ক্যামেরা বন্ধ করছি। আমরা আশা করব সুন্দরভাবে কুলকুলি এবং চৈতলের যেসব ভাইয়েরা আছে, এছাড়াও যারা দূর থেকে এসছে, সকলের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ, শেষ বাজিটা অর্থাৎ ফাইনালিস্ট যারা হবে অংশগ্রহণ করেছে এই খেলায় আপনাদের দেখাচ্ছি সেই ছবি সরাসরি। একটা শেষ জায়গায় মুহূর্তে আমরা আছি স্টার্টিং পয়েন্টে। কিছু সময়ের মধ্যেই হুইসেলের মধ্য দিয়ে এই খেলার সূচনা হবে। দেখছেন ইতিমধ্যে কিন্তু চেপে অনেকে এসে এই নৌকোবাইজ খেলাটা দেখতে। প্রতিযোগিতার পাশাপাশি নদীর দুই পাড়ে সাথে যে সমস্ত প্রতিযোগীরা আসছে দুই পাড়ে কিন্তু বহু মানুষ, তারা এবছর খুব ভালো ব্যবহার আমাদের সাথে করছে। তাদের ব্যবহারে আমরা সন্তুষ্ট হয়েছি। যদিও জলের উপরে একেবারে সোনার দাড়িতে ওজন করা যায় না, সামান্য কিছু রদবদল হয়ে যায়, তার মাঝখান থেকেও এরা সুন্দরভাবে নৌকাটাকে সাজিয়ে এবং স্টার্টিং পয়েন্টে দুরন্ত জায়গায় নিয়ে গেছে, আমাদের সাথে সহযোগিতা করছে। আমরা ঠিক 5টায় এই শেষ বাজিটা ছাড়বো। আমাদের
একটু দূরে এমএলএ সাহেব আছেন, উনি মঞ্চে আসবেন, ওখান থেকে আমরা একটা ছাড়া পাবো, ছাড়া পেলেই আমরা শুরু করে দেবো আমাদের শেষ বাজি। প্রতি বছরে না, এবছরও আমরা খুব, অন্যান্য বছর শেষ বাজি ছাড়ার সময় দেখা যায় সন্ধ্যা নেমে আসে, এবার কিন্তু 4:53 বাজে, ঠিক 5টায় আমরা ছাড়বো। তাই সকলের কাছে আরো একবার বিনীতভাবে আমরা অনুরোধ করছি, সকল সদস্যদের কাছে, নৌকা বাইচ প্রতিযোগীদের কাছে, তারা যেন আমাদের এই বাইচ প্রতিযোগিতা সুন্দরভাবে আরো সরাসরি শোনার চেষ্টা করব পরিচালনা কমিটির যারা আছেন। তো যদি একটু বলেন, এই যে নৌকা বাইচ প্রতিযোগিতা কবে থেকে শুরু হয়েছিল এবং নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়েছিল আজ থেকে বহু বছর আগে, খুব প্রাচীন ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বাপ ঠাকুরদার আমল থেকে আমরা বাবাদের ঠাকুরদাদের হাত ধরে আমরা এই মেলা দেখতে আসতাম। তানারাও বলতে পারেননি এর শুরু কবে হয়েছিল। তবে আমরা আশা করব শতাব্দী প্রাচীন এই ঐতিহ্যবাহী মেলা উৎসব মালঞ্চ মেলা কমিটির পরিচালনায় এবং মালঞ্চ কেন্দ্রিক যে সমস্ত ক্লাব আছে, গ্রামবাসী আছে, তাদের সহযোগিতায় এবং দূর দূরান্ত থেকে আগত সমস্ত যারা এই মেলাকে দেখতে আসেন, খুবই ভালো ব্যবহার করেন। সন্ধ্যা পর্যন্ত তারা থাকেন, দোবাই নাচ হয় এবং বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা, হরিণুলা, চৈতল এবং বামনিয়া বিভিন্ন জায়গা থেকে এই নদীপক্ষে প্রতিমা আসে, বিশ্বকর্মা প্রতিমা এবং মনসা প্রতিমা এখানে আসে এবং দোবাই নাচ প্রতিযোগিতা হয় এবং এই মেলার একটা ঐতিহ্য আছে এবং আগামী দিনেও এই মেলা চলবে। এই সব যে সমস্ত প্রতিযোগী যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের এই নৌকা বাইচ প্রতিযোগিতা অংশগ্রহণ করছে আজকে, তারাও আগামী দিনে আসবে, এই আশা আকাঙ্ক্ষা আমরা রাখছি। যদি একটু বলেন যে কত দূর দূরান্ত থেকে এই নৌকা বাইচ যারা আসছে, তার কোথা থেকে আসছে এবং কত এই নৌকা আসছে সেই সুন্দরবনের শেষ প্রান্ত থেকে, কুলতুলি এবং কুমিরমারি, এছাড়াও ছোট মোল্লাখালী, তারপরে সরিবেরিয়ার আরো ওইদিকে যে একবারে শেষ প্রান্ত আছে সেই শেষ প্রান্ত থেকে আসে, এদিকে ঘুষিকাটা থেকে আছে, এদিকে বাঁশবেড়িয়া থেকে আসে, এদিকে চৈতন্য রয়্যাল ক্লাবও অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। আপনাদের পুরস্কার সূচি কি কি আছে? আমাদের পুরস্কার সূচি প্রতি বছর আমরা চেষ্টা করি বাড়ানোর জন্য। পুরস্কার দিয়ে ওনাদেরকে সন্তুষ্ট করা যায় না, তবুও এবার আছে আমাদের ট্রফি আছে এবং প্রথম পুরস্কার আছে 32,000 টাকা, দ্বিতীয় পুরস্কার আছে 22,000 টাকা এবং ট্রফি, তৃতীয় পুরস্কার আছে 17,000 টাকা এবং ট্রফি এবং চতুর্থ পুরস্কার আছে 12,000 টাকা এবং ট্রফি। এছাড়াও অংশগ্রহণকারী যদি 4 জনকে পুরস্কৃত করা হবে, তাছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেকটি নৌকা বাইচকে আমরা 2,000 টাকা করে দেবো। যারা এখন পর্যন্ত আসেনি, কি বার্তা থাকবে তাদের? যারা আসেনি আগামী দিনে তারা আসবে এই আশা রাখি, কারণ এই ঐতিহ্যবাহী মেলাকে জাগিয়ে রাখতে গেলে সকলের ঐকান্তিক প্রচেষ্টা একান্তই প্রয়োজন। তাদেরকে আগামী দিনে আসার জন্য আমরা এই নদী পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করব, আগামী দিনগুলোতে যেন তারা আমাদের সাথে সহযোগিতা করে এবং আসে এই মেলায়। আমার নাম দীপক কুমার দাস, আমি এই বাইচ পরিচালক। কর্মকর্তা যারা আছেন তারা সরাসরি বললেন, যারা এখন পর্যন্ত আসেননি, যারা ভিডিও মাধ্যমে দেখছেন, সকলকে আসার জন্য অনুরোধ করলেন। আপনাদেরকে দেখুন, পাশাপাশি আমরা একটু শোনার চেষ্টা করবো। যারা কি আমরা কি ছাড়তে পারি? এই দড়িটা ধর, দড়িটা আচ্ছা, দুদিনই দাঁত 7 দিন বাকি আছে। আমরা দড়িটা ধর, আচ্ছা, ঠিক আছে। আমরা বেরিয়ে যাবো তো। হুইসেল না দেওয়া পর্যন্ত ছাড়বেন না, এখনো আমরা সংবাদ পাইনি। এমএলএ একটুখানি জারি করবেন, একটুখানি। হ্যাঁ, হুইসেল মারবেন, রেডি বলে তারপর হুইসেল মারবেন।
ছবি নিবি ভিডিও এই মুহূর্তে আমরা আছি স্টার্টিং পয়েন্টে করে নিবি, ঠিক আছে? তোরা বাগাচ্ছিস কি তোরা তো মা যারা দেখতে পাচ্ছিস কেন বলছো না গড়ি ঢাল দিয়েছো ওই দেখো নৌকা কত আগে চলে গেছে, দেখো আগে। ভাই দেখেন ওরা তো দড়ি মাথা দেখবো আমি, মাথাটা তো ক্রস করবে ওখানে। মাথা দেখবো কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই নৌকা বাইশ দেখে দড়ি ধরতে হবে কিন্তু মেলায় বাসি মারবো না। এই মুহূর্তে আমরা স্টার্টিং পয়েন্টে তোমরা আগে ধরো তারপর কিছু সময়ের মধ্যে আগে দড়ি ধরতে হবে। যে যেরকম দাঁড়াবে ধরো, দড়ি ধরো। আরে টাইম নেই, নতুবা টাইম নেই, দড়িটা ধরাইছো না। আর একটু দাও কোথায় ধরে ধরছি দড়ি আরে এই দিকে দিয়ে দাও বাবা। পক্ষ থেকে কড়া নজরদারির মধ্যে দিয়ে কিন্তু সেই খেলা পরিচালনা করা হচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই ছবি আরে বিচার ছাড়বে না রে আরে দড়ি ধরে না তো, কি বলবে আমার মাথা দেখবো। ছেড়ে দিল। হয়নি তৃতীয় রাউন্ডে যে নৌকাবাজ প্রতিযোগিতা খেলা শুরু হয়ে গেছে।
ক্যামেরা দিকে ওদিকে এই হন বন্ধু পার্টি দিকে ওদিকে ক্যামেরা বলা ওদিকে ওদিকে হ্যাঁ মোর দেখতে দাও ওকে দেখতে দাও Hey, Morgan! কপিরাইট চলে আসবে সাইডে কপিরাইট চলে আসবে
মানুষের সমাগম, বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ, সাধারণ মানুষ তারা এসে এই রুট ওয়াইজ খেলা দেখার জন্য সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই খেলা শেষ, অর্থাৎ তৃতীয় রাউন্ডের যে খেলা সেই খেলা শেষ হয়ে গিয়েছে এবং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সেই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকার করবে যারা, তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। তাদের জন্য বিশেষ পুরস্কারের আয়োজন করা হয়েছে। এটা ভিডিও করুন। হালিম পিডিসি মারছে। আরে জীবন কারেছে, জীবন কাটতে না জীবনটা বলুন। আমার ভাই ভাই তোরা কি বলেছে ভাই বলবে ভাই এটা ভিডিও নেই এখান থেকে।